আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে আমরা এই যে ন্যাব মেনুটা হচ্ছে ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে মেনু বার, আর এই পুরো সেকশনটাকে বলা হচ্ছে হেডার। তো আমরা পরবর্তীতে হচ্ছে এখানে মাই পোর্টফোলিওর পরিবর্তে আমরা এখানে একটা আমাদের লোগো বসাবো। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আজকে ডিজাইন করা শিখবো হচ্ছে এই যে এই সেকশনটা ডিজাইন করতে হয় কিভাবে। আমরা এটা আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো মানে এটা আজকে যারা লাইভ ক্লাস করতে না পারতেছে তারা যাতে পরবর্তীতে রেকর্ড ক্লাসটা যাতে দেখে শিখে নেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। আমি এটা অলরেডি হচ্ছে আগে থেকে হচ্ছে ডিজাইন করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখি, প্রথম হচ্ছে আমি আমার যে শ্যাম সার্ভারটা আছে এটাকে ওপেন করে নিব। এটা ওপেন করে হচ্ছে এই দুইটা সার্ভিস অর্থাৎ অ্যাপাচি এবং মাইএসকিউএল, এটা আপনারা আগে থেকে জানেন। এই দুইটা সার্ভিস হচ্ছে আমি আগে থেকে অন করে রাখছি। ও, স্ক্রিন তো অন করে নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে এই সেকশনটুকু ডিজাইন করব। ঠিক আছে, এই যে এইটুকু আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। তো এই সেকশনটুকু হচ্ছে ইয়া করবো, ডিজাইন করবো যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এড করতে হয়। ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর হচ্ছে একটা ওভারলে দিব, এরপর হচ্ছে আমরা কিছু টেক্সট দিব এবং এই টেক্সট গুলো কিভাবে হচ্ছে আমরা সেন্টারে আনবো। হ্যাঁ, কাজ দেখতে সুন্দর দেখা গেল, কাজটা কিন্তু অত্যন্ত মানে মোটামুটি একটু কঠিন, কিন্তু আমি খুব সহজ করে হচ্ছে শিখাবো। আর গত ক্লাসে হচ্ছে আমরা এই সেকশনটা ডিজাইন করছিলাম, আর এখানে পরবর্তীতে হচ্ছে আমরা লোগো অ্যাড করবো। আমি একটু আগে যেটা বলছিলাম যে এই মাই পোর্টফোলিওর এখানে হচ্ছে লোগো অ্যাড করে লোগো বসাবো। তো তারপর তাহলে মোটামুটি আমার সাইটের যে ফ্রন্ট পেজটা আছে এটার একটু স্ট্যান্ডার্ড একটা ইয়া চলে আসবে। যেমন এটা হচ্ছে আমাদের এটা একটা কোম্পানি ওয়েবসাইটের মতো ইয়া একটা টেমপ্লেটের মতো একটা ডিজাইন করা। তো চাইলে এখানে পোর্টফোলিওর মতো বানানো যাবে। তো আমি এগুলা জিনিসগুলো আগে শিখাই, তারপর হচ্ছে আপনারা নিজেদের মতো করে হচ্ছে ডিজাইন করতে পারবেন। তো আমি হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন লেখে হচ্ছে আমি এখানে আগে থেকে হচ্ছে লগ ইন করে রাখছি যাতে করে সময় নষ্ট না হয়। তো লোকাল হোস্ট পোর্টফোলিও ডাব্লিউপি অ্যাডমিন লিখে হচ্ছে আমি আমার ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমি লগ ইন করে নিছি। তো এখন আমি এই পেজটা হচ্ছে কোন পেজটা আমার, এই পেজটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার হোম পেজটা। ঠিক আছে, কারণ এটা হোম পেজ হিসেবে আমি আমার যে ওয়েবসাইটে ভিজিট করার পরে যে পেজটা হচ্ছে আমি শো করাবো সেটা হচ্ছে আমার হোম পেজ। সেটা কিভাবে আমরা সেট করছিলাম আমি আগে মনে করায় দিই। যে সেটিংসে গিয়ে সেটিংস থেকে হচ্ছে এই যে রিডিং, সেটিংস থেকে রিডিং এ গিয়ে হচ্ছে আমার ওই যে হোম পেজ, এই হোম পেজটা হচ্ছে আমার এই যে হোম সিলেক্ট করা যায়। আমি যতগুলো পেজ ক্রিয়েট করছি আমার সবগুলো হচ্ছে এখানে আছে। আমি যেই পেজ থেকে এখানে সিলেক্ট করে দিব আমার সেইটা হবে হচ্ছে আমার হোম পেজ। মানে আমার বেজ ইউআরএল আসলে হচ্ছে আমার এই পেজটা হচ্ছে লোড হবে হচ্ছে এখন আমার হোম পেজ হিসেবে। আমি যদি এখানে যদি কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট মি পেজটা দিয়ে দেই তখন হচ্ছে আমার এই যে মাই লোকাল হোস্ট পোর্টফোলিও অর্থাৎ মেইন ডোমেইন যেটা ওইটাতে গিয়ে যদি আমি হিট করি তখন হচ্ছে আমার এই পেজটা হচ্ছে শো করবে, মানে তখন অ্যাবাউট পেজটা শো করবে। তো আমি এখানে এই হোম পেজটাই রাখতেছি। তো এখন আমি হচ্ছে পেজে চলে যাই। এখন হচ্ছে হোম পেজটাকে হচ্ছে আমি এডিট করব। তো এই যে এটা হচ্ছে আমার এখানে দেখাচ্ছে যে হোম পেজটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, আর এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিট করা যেহেতু এখানে হচ্ছে এই জন্য হচ্ছে এলিমেন্টর দেখাচ্ছে। তো আমি এডিট উইথ এলিমেন্টর ওপেন করব। এখানে হচ্ছে আমার আগের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা আমার করা আছে। তো আমি এখান থেকে হচ্ছে এটুকু কেটে নেই, এই ডিজাইনটাকে আমি এটাকেও কেটে দিব। তাহলে আমার হচ্ছে এখন একবারে ফ্রেশ একটা ইয়ে আছে, ডিজাইন আছে, মানে এখানে পেজটা একবারেই ফ্রেশ। তো আমি প্রথমে হচ্ছে এই ডিজাইনটুকু করার জন্য প্রথমে হচ্ছে আমি কি করব, আমি প্রথমে হচ্ছে এই যে প্লাস আইকনটাতে ক্লিক করব।
এই যে এখানে প্লাস আইকন আমার বলতেছে কি যে এটা হচ্ছে একটা অ্যাড নিউ কন্টেইনার। হ্যাঁ, অ্যাড নিউ কন্টেইনার, একটা কন্টেইনারকে আমরা মূলত চিন্তা করতে পারি একটা বক্সের সাথে, মানে একটা কার্টুনের সাথে হচ্ছে আমরা চিন্তা করতে পারি একটা কন্টেইনারকে। যেমন আমরা সবকিছু কি করি, একটা কার্টুন দিয়ে হচ্ছে র্যাপিং করে রাখি, যেমন কাছের জিনিসপত্র যে কার্টুনগুলো দিয়ে আমরা হচ্ছে বক্স করে রাখি, ওই জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি। তো ওইটা হচ্ছে কি একটা কন্টেইনার, তাহলে আমরা কন্টেইনারের মধ্যে হচ্ছে আমরা জিনিসগুলো হচ্ছে রাখবো। তাহলে এখানে হচ্ছে অ্যাড কন্টেইনারে যাওয়ার পরে আমাদের লেআউট দুইটা সিলেক্ট করতে বলতেছে, আমি কি গ্রিড ইউজ করবো নাকি ফ্লেক্স বক্স। তো আমি আজকে হচ্ছে ফ্লেক্স বক্সটা দেখাবো। তো ফ্লেক্স বক্সের যতটুকু পারি আমি হচ্ছে ওই ডিজাইনটুকু করতে যতটুকু ইউজ করা দরকার হয় আমি হচ্ছে ওইটুকু দেখাবো। তো এটা আজকের ক্লাসটা মানে সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে হচ্ছে এই ফ্ল্যাক্স বক্সে আমি এখানে ক্লিক করলাম। ফ্ল্যাক্স বক্সে আসার পর দেখেন এখানে আমাকে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। তো এই অ্যারো চিহ্নটা হচ্ছে কি আমার মানে এটা হচ্ছে ডিরেকশন আর কি, মূলত যে আমি এই কন্টেইনারের মধ্যে যে এলিমেন্টগুলো নিব ওই এলিমেন্টগুলো আমি কি মানে উপর থেকে নিচে বরাবর রাখবো নাকি হচ্ছে পাশাপাশি রাখবো। তো এটা হচ্ছে আমি আগে থেকে হচ্ছে আমাকে সিলেক্ট করার অপশন দিচ্ছে। তো আমি ধরেন এই কন্টেইনারটাকে নিলাম, এখানে আমি সিলেক্ট করলাম। এখন আমার এই যে এখানে হচ্ছে আমার কন্টেইনারটা আসছে। তো এখানে আমার কন্টেইনারটা আসার পরে আচ্ছা এখানে আমার এটা আসছে, এখানে হচ্ছে আমি এটাকে জুম আউট করে আমি এটাকে নট নাও করে দিচ্ছি। আচ্ছা এখন এই আমার এখানে কন্টেইনার আসছে। তো কন্টেইনারটা দেখেন আমার এই কন্টেইনারটা নেওয়ার সাথে সাথে আমার এইখানে হচ্ছে একটা চলে আসছে, সেটা হচ্ছে এডিট কন্টেইনার। হ্যাঁ, তো আমি যদি এখন অন্য কোথাও ক্লিক করি বা এখানে ক্লিক করে আমি এখানে চলে আসছি, বা আমি এখন কন্টেইনার নেওয়ার পর আমি অন্য কোথাও চলে গেছি, তো আমি কিভাবে আবার ওই আগের মুডে যাব, আগের ওই যে কন্টেইনার এডিট কন্টেইনার ওইখানে যাব। তো আমি সাপোজ আমি চাচ্ছি যে এই কন্টেইনারটা নিয়ে এখন কাজ করব। তো এখন আমি হচ্ছে এই যে এইখানে আসলে দেখেন এই যে ডট চিহ্নগুলো দেওয়া আছে, 6টা ডট চিহ্ন, এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে বলবে যে এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে আবার এটা চলে আসছে। তো এটা হচ্ছে একটা ওয়েতে এইখানে আসা। আবার আমি এখানে হচ্ছে হেডিং এর উপরে বা কোথাও আমার মাউস ক্লিক করে গেছে ভুলবশত, তো আমি দেখতেছি যে এটা চলে গেছে। তো আমি আবার কিভাবে আনবো, এই ডটের পাশে আমি যদি এই এটার উপরে হোভার করার পরে আমি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে দেখেন যে এডিট কন্টেইনার, এডিট কন্টেইনারে যদি যাই এখানে এখন আমি এটাতে ক্লিক করব, দেখেন আবার আমার এই একই জায়গায় চলে আসছে। তো আমাদের আজকে এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি এখন এই কন্টেইনারের মধ্যে হচ্ছে আমি একটা এই কন্টেইনারের আমি একটা উইডথ দিয়ে দিব আর কি, মিনিমাম উইডথ না হাইট দিয়ে দিব। তো এই হাইটটা হচ্ছে কত, এই যে মিনিমাম হাইটটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমি দিব হচ্ছে এটা হচ্ছে পিক্সেল, ঠিক আছে, পিক্সেল হচ্ছে এক একটা ইউনিট। আর এই যে আমি দিব হচ্ছে ভিএইচ মানে হচ্ছে ভিউ পোর্ট, মানে ভিউ পোর্ট মানে হচ্ছে আমরা স্ক্রিনটা আমার স্ক্রিনটা যতটুকু, ঠিক আছে, আমার স্ক্রিনটা যতটুকু ততটুকু হচ্ছে এটা হচ্ছে ফুল 100% মানে ভিউ পোর্ট আর কি, এই থেকে এই পর্যন্ত ফুল ভিউ পোর্ট। তো আমি যদি স্ক্রিনটা আমি যতটুকু দেখি এটা হচ্ছে ফুল ভিউ পোর্ট। আমি এটাকে দেখেন যে এই যে মিনিমাম যে হাইটটা আছে এটা হচ্ছে আমি যদি বাড়াই, এই যে বিএইচটাকে আমি এটা বাড়াই, এটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে, যে আমি হচ্ছে 60% করলাম বা 70% দিলাম, আমি হচ্ছে 70% হচ্ছে আমার এই যে কন্টেইনারের হাইটটা হচ্ছে বাড়াই দিছি। তো আমি হাইটটা বাড়াইছি থেকে এই যে লেআউটের এখান থেকে এডিট কন্টেইনারের এই যে মিনিমাম যে হাইটটা আছে এখানে এসে হচ্ছে আমি আগে হচ্ছে আমি ইউনিটটা সিলেক্ট করছি, ইউনিট মানে আমি কোন ইউনিটে বাড়াইতে চাচ্ছি। তো এখানে আমি ভিএইচ ভিউপোর্টের যে হাইটটা আছে এটা দিলাম। আচ্ছা এরপরে হচ্ছে এখানে হচ্ছে আমি এটাকে টাইনে হচ্ছে এটা বাড়াই দিলাম, বা আপনি হচ্ছে এখান থেকে ভ্যালুটাও সেট করে দিতে পারেন যে 70, বাকিটা হচ্ছে আমি সেম রাখলাম। এখন আমি এটাতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য আমি কি করব, কোথায় যাব, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য হচ্ছে আমি স্টাইল থেকে হচ্ছে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে,
ব্যাকগ্রাউন্ডের এই যে এখানে হচ্ছে আমি যদি এই ক্লাসিকে ক্লিক করি তখন আমাকে একটা অপশন দিচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করার জন্য। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করব। আমার এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের কিছু ইনফরমেশন আপনারা দেখতে পাবেন, যে এই ইমেজটার সাইজটা কত। দেখেন এই ইমেজটার সাইজ হচ্ছে 1020 বাই হচ্ছে 680 পিক্সেল। ঠিক আছে, এই ইমেজটার সাইজ হচ্ছে কত, 1020 বাই 680 পিক্সেল। আমি যদি এই ইমেজটাকে সিলেক্ট করি, দেখেন এটা অনেক বড় একটা ইমেজ। ঠিক আছে, এটা অনেক বড় একটা ইমেজ। তো আমি এই ইমেজটাকে হচ্ছে আমি কম্পিউটার থেকে হচ্ছে পেইন্ট দিয়ে হচ্ছে ছোট করে করছি আর কি, পিক্সেলটা হচ্ছে ঠিক করে ছোট করে নিছি। তো এটা আমি একটু পরে দেখাবো যে কিভাবে হচ্ছে ইমেজ পেইন্ট দিয়ে হচ্ছে ছোট করতে হয়। আমি এখানে হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমার এই ইমেজটা হচ্ছে আমার এখানে চলে আসছে। তো এই ইমেজটা সেট করার সাথে সাথে দেখেন আমাকে কিছু অপশন দিচ্ছে এখানে, যে ইমেজের পজিশনটা কি হবে। তো ইমেজের পজিশনটা আমি চাচ্ছি যে ইমেজের পজিশনটা হচ্ছে আমার সেন্টার হবে। তো আমার এটা এই যে সেন্টার মানে হচ্ছে আমার এটা সব দিক থেকে সেন্টার। আমি যদি আবার দিই যে সেন্টার লেফট, তাহলে সেন্টার থেকে হচ্ছে আমার এটা লেফটের দিকে যাবে। আমি যদি সেন্টার লেফট রাইট দিই তাহলে আমার এটা ডান দিকে সরে যাবে। তো আমার দেখেন এই যে এই ইমেজটা হচ্ছে দুইবার রিপিট হয়ে গেছে। তো আবার আমি যদি এখানে দিই টপ সেন্টার, তাহলে ওই উপর থেকে হচ্ছে এটা সরে যাবে। তো একটা ইমেজের হচ্ছে পজিশন, মানে ইমেজের পজিশনটা কোথায় হবে সেটা হচ্ছে এইখান থেকে হচ্ছে সিলেক্ট করে দেয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে হচ্ছে ইমেজটাকে হচ্ছে সেন্টারে। তো আমি এই যে এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট স্ক্রল মানে কি, এই যে অ্যাটাচমেন্ট স্ক্রল আর ফিক্সড মানে কি, যে ফিক্সড স্ক্রল মানে হচ্ছে স্ক্রল করার সাথে সাথে হচ্ছে আমার এটা স্ক্রল হবে, আর ফিক্সড মানে হচ্ছে আমার ইমেজটা হচ্ছে ফিক্সড থাকবে। এই যে আমি যদি আমার এখানে হচ্ছে ইমেজটা হচ্ছে ফিক্সড থাকবে। তো আমি চাচ্ছি যে না, এটা আমার হচ্ছে এটা স্ক্রল করার সাথে সাথে আমার এটাও স্ক্রল হয়ে যাবে। আর এখানে হচ্ছে রিপিট, এখানে রিপিটটা কি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে রিপিট হয়েছে। আমি যদি সিলেক্ট করে দিই নো রিপিট, তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে আর রিপিট হয় নাই। আবার এখানে যদি আমি এখন ডিসপ্লে সাইজ যদি আমি কভার দেই, দেখেন তাহলে হচ্ছে আমার এটা কি করছে, যে পুরো কন্টেইনারের যে উইডথটা আছে ওই পুরো কন্টেইনারটাকে হচ্ছে মানে কভার করে ফেলছে, মানে পুরো কন্টেইনার জুড়ে হচ্ছে আমার এটা স্পেস নিয়ে নিছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা একটা ইমেজকে আমাদের পজিশন ঠিক মতো হচ্ছে আমরা করব, সাজাবো। তো এখন আমি হচ্ছে এটাকে কি করব, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে দেখেন এখানে হচ্ছে আমরা একটা ওভারলে দেব। ওভারলে মানে কি, এই ব্যাকগ্রাউন্ডের ইমেজের উপর হচ্ছে আমরা একটা কালার বসাবো। ব্যাকগ্রাউন্ডের ইমেজের উপরে কালার বসাতে হলে হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে থেকে হচ্ছে আমি এটাকে যদি লাল বা এই কালার দিতে চাই বা অন্য যে কোনো কালার দেওয়া যাবে, মানে আপনার ওয়েবসাইটের ফন্টের কালারের সাথে ডিজাইন করা হচ্ছে যে কোনো কালার হচ্ছে এখান থেকে দেওয়া যাবে। আমি এই পর্যন্ত রাখলাম। আমি আচ্ছা এই যে একটা একটু ওভারলে দিয়ে দিলাম এটাকে, তো ইমেজটা এখন আগে থেকে আরেকটু বেশি সুন্দর, মানে সুন্দর লাগতেছে। তো এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এখন আমরা হচ্ছে এই কন্টেইনারের মধ্যে হচ্ছে একটা হেডিং টেক্সট বসাবো। এখানে মাঝখানে হচ্ছে আমরা টেক্সট নিব। টেক্সট নিতেছি কিভাবে, টেক্সটটা নিলাম হচ্ছে আমরা এখানে এই অ্যাড ইউর হেডিং হেয়ার। তো আমি এইখানে হচ্ছে যা গেলাম, এখান থেকে হচ্ছে আমি এখানে টেক্সটটাকে হচ্ছে আমি কি করব, টেক্সটটাকে হচ্ছে আমি চেঞ্জ করে দেব। তো আমরা এখানে দিতেছি যে লার্নিং ওয়ার্ডপ্রেস।
টেক্সট নিলাম। এখন এই টেক্সটটাকে হচ্ছে আমি একটু কালার করব, হচ্ছে কালার স্টাইল করব। এই টেক্সটের কালারটা হচ্ছে আমি কি করে নিই, সাদা করে দেব। আমি হচ্ছে এখানে এই যে সাদা করে দিলাম টেক্সটের কালারটা। এখন আমি ইচ্ছা করলে এই টেক্সটটাকে আমি এখান থেকে আরেকটা টেক্সট বক্স নিতে পারি, অথবা আমি চাচ্ছি যে আমার তো আবার এই আরেকটা টেক্সটকে সাদা কালার করতে হবে। তো আমি এটাকে হচ্ছে ডুপ্লিকেট করলাম। তো আমি এখানে লিখি, এখানেও লিখতে পারি আবার এখানেও লিখতে পারি। উই লাভ টু ইউজ নিউ টেকনোলজি। এখন আমি হচ্ছে এখানে দুইটা ইয়ে করলাম। এখন আমি চাচ্ছি যে এটা হচ্ছে এই টেক্সটটা থেকে এই টেক্সটটা হচ্ছে আমার ছোট হবে। তখন আমি কি করব, এখানে হচ্ছে আমি এটাকে হচ্ছে হেডিং 4 দিয়ে দিলাম, বা হেডিং 3 দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি কি করব, এইখানে হচ্ছে এই টেক্সট দুইটাকে হচ্ছে আমি কি করব, আমি এই টেক্সট দুইটাকে হচ্ছে আমি সেন্টারে আনবো। এই টেক্সট দুইটাকে আমি সেন্টারে আনবো। এই টেক্সট দুইটাকে সেন্টারে আনার জন্য হচ্ছে আমার কি করতে হবে, আমার এইখানে যেতে হবে। আচ্ছা, আমি আরেকটা কন্টেইনার নিয়ে নিই। তাহলে হচ্ছে আমার এই অ্যালাইনমেন্টে আমার যে তিনটা জিনিস আছে, ওই তিনটা জিনিসই হচ্ছে আমার ইয়া চলে আসবে। আচ্ছা, না আমি এটাই দেখাই। তো আমি আগে আগে হচ্ছে দেখেন যে আমি এই দুইটাকে জিনিসকে হচ্ছে আমি কিভাবে এই সেন্টারে নিয়ে আসি। টেক্সটকে দুইটা টেক্সটকে সেন্টারে আনার জন্য হচ্ছে এই যে এডিট কন্টেইনারে যাব। এডিট কন্টেইনারে আসার পর আমি এই যে লেআউট, দেখেন আমি সুইচ করতেছি এই যে লেআউট, স্টাইল, অ্যাডভান্স। এগুলোতে হচ্ছে আমার এই তিনটাতে কাজ। প্রত্যেকটা জিনিসের মধ্যে এডিট করতে গেলে এই তিনটা অপশনে আসে, এই তিনটা অপশনে কাজ। দেখেন আমি যদি এখানে দেখেন এই যে ডিরেকশন, এটা হচ্ছে বাই ডিফল্ট আমি হচ্ছে যে কন্টেইনারটা নিয়েছিলাম এই যে ভার্টিক্যাল ডিরেকশনে নিয়েছিলাম। তো আমি চাচ্ছি যে এখন হচ্ছে আমার এটাকে যদি এই যে এখান থেকে যদি হরিজন্টাল করি, তখন দেখবে যে আমার এই যে জাস্টিফাই কন্টেন্ট যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমার চেঞ্জ হয়ে যায়। এদিকে একটু খেয়াল করবেন, এই যে দেখেন এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার এখান থেকে হচ্ছে এটা এইখানে চলে গেছে। ঠিক আছে, তো আবার আমি হচ্ছে এই হরিজন্টাল এখানে রাখলাম। হরিজন্টাল এখানে রাখার পর হচ্ছে আমি এটাকে হচ্ছে কি করলাম, আমি সেন্টারে নিলাম। মানে এখন আমার ভার্টিক্যালি এটা হচ্ছে কি কোথায় আসছে, ভার্টিক্যালি হচ্ছে আমার এটা এই কন্টেইনারের সেন্টারে আসছে। আমি চাচ্ছি যে এই অ্যালাইন আইটেম, মানে এই আইটেমগুলো হচ্ছে এখানে সেন্টারে যাবে। তো আমি এখানে হচ্ছে এই যে অ্যালাইন আইটেম হচ্ছে আমি এই সেন্টারে দিয়ে দিলাম। তো আমার প্রথমে হচ্ছে আমি কি করছি, যে এটার ডিরেকশনটা হচ্ছে ভার্টিক্যাল রাখছি। ভার্টিক্যাল রাখছি, ভার্টিক্যাল রাখার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে আমি এই জাস্টিফাই কন্টেন্টটাকে আমি হচ্ছে সেন্টার করে দিছি। আবার আর এখানে অ্যালাইন আইটেমটা হচ্ছে আমি সেন্টার দিছি। দেখেন এখন আমি যদি এই যে স্টার্ট দিতাম, তাহলে দেখেন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট মানে হচ্ছে আমাদের মাঝখানে সেন্টার চলে গেছে। আমি যেহেতু জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে সেন্টার দিছি, তাহলে আমার এটা সেন্টারে। আবার এখানে যদি আমি এন্ড দিই, তাহলে হচ্ছে আমার এখানে চলে আসবে, এই যে এন্ডে চলে আসছে। আবার আমি স্পেস বিটুইন দিলে হচ্ছে দুই পাশে, মানে উপরে একটা নিচে একটা। তারপরে স্পেস অ্যারাউন্ড, মানে এটা হচ্ছে একটা মিনিমাম উইডথ নিয়ে হচ্ছে স্পেসে চলে গেছে। স্পেস ইভেনলি, মানে এটাও একটা মিনিমাম ইয়া নিয়ে হচ্ছে স্পেস নিয়ে হচ্ছে চলে গেছে। তো আমি হচ্ছে আরেকটা কন্টেইনার নিব হচ্ছে এইখানে। তো আমি একটা কন্টেইনার নেই। এই ওয়ার্ডপ্রেসে আপডেট হওয়ার পর হচ্ছে এই সুযোগটা হচ্ছে দিছে। আগে হচ্ছে একটা কন্টেইনারের মধ্যে, আগের ভার্সনগুলোতে একটা কন্টেইনারের মধ্যে আরেকটা কন্টেইনার অ্যাড করা যেত না। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি যে দুইটা বাটন অ্যাড করব। দুইটা বাটন হচ্ছে কি, বাটনটা কোথায় আছে আমি এখান থেকে খুঁজে নিতে পারি, অথবা হচ্ছে আমি এখানে সার্চ করতে পারি বাটন লিখে। এখানে হচ্ছে আমি
এই যে বাটনটা নিয়ে নিলাম। এই বাটনটার হচ্ছে আমি কি করব, এই বাটনটাকে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করব। আমি তাহলে কি করতে হবে, এই যে এই বাটনটার এখানে যদি আমি যদি হোভার করি তাহলে দেখেন আমাকে দেখাচ্ছে কি এডিট বাটন নিচে। তো এডিট বাটনে ক্লিক করলাম আমি। এডিট বাটনে ক্লিক করার পরে এখন আমি হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দেই। স্টাইলে গেলাম, স্টাইল ট্যাবে ক্লিক করার পরে কন্টেন্ট থেকে এখানে আসার পরে যে সবুজ কালারটা আছে বাটনের, এটাকে হচ্ছে আমি লাল করে দেব। আচ্ছা, এটাকে আমি লাল করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই এটার বর্ডারটা একটু বাঁকায় দিতে আর কি, বা বাটনটাকে আরেকটু বড় করতে বা ছোট করতে। এই যে প্যাডিং দিয়ে দিছি আমি, প্যাডিং এর দরকার নাই আমার এখানে বাটনটাতে। ডিফল্ট যেটুকু আছে সেটুকুই থাকুক। আমি হচ্ছে বাটনটাকে আপনার ইচ্ছা করলে হচ্ছে বাড়ায় নিতে পারেন এই প্যাডিং ইউজ করে বাটনটা। আর আমি এখানে বর্ডার রেডিয়াসটার কাজ কি সেটা দেখাচ্ছি। বর্ডার রেডিয়াসটা হচ্ছে আমি দেখেন এই যে বাটনটা চারদিকে হচ্ছে বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি যদি চান যে না আমি চারদিকে বাঁকাবো না, আমি দুই দিকে বাঁকাবো, তাহলে হচ্ছে বাটনটার ডিজাইনটা হচ্ছে এইভাবে করতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে এখানে এই যে লিঙ্কটাকে হচ্ছে আমি আনলিঙ্ক করে দিচ্ছি। এই লিঙ্ক আনলিঙ্ক করার কারণে কি হয়েছে, আমার এই সবগুলো ভ্যালু আর এখন আমি একটা চেঞ্জ করলে আর সবগুলো চেঞ্জ হবে না। কারণ আমি এখানে হচ্ছে এই যে টপ মানে হচ্ছে এই যে টপ কর্নারের এটা, আর রাইট মানে হচ্ছে এই যে রাইট এটা, বটম মানে হচ্ছে এটা, আর লেফট মানে হচ্ছে এটা। তো আমি টপ মানে হচ্ছে টপে আমি হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে, 20 পিক্সেল হচ্ছে এই যে এটা আমি বাঁকাইছি। তো আমি রাইটে হচ্ছে কোনো বাঁকাইতে চাচ্ছি না, রাইটে আমি 0 রাখতেছি, ঠিক আছে। মানে এই যে রাইটে এখন সোজাই আছে। আবার লেফটে হচ্ছে আমি এখানে আমি বাঁকাইতে চাচ্ছি না, এখানে আমি 0 করে দিলাম। আর এখানে হচ্ছে আমি 20 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। আমি এইটুকু করে দিলাম। এখন আমার একটা বাটন, সুন্দর একটা বাটন হয়ে গেছে। তো এইটাকে আমি ডুপ্লিকেট করি। দেখেন এটাকে এই দুইটা বাটন কোথায় আছে, এই দুইটা বাটন আছে আমার এই কন্টেইনারের মধ্যে। দেখেন আমি ফার্স্ট একটা কন্টেইনার নিছি, কন্টেইনারের মধ্যে হচ্ছে আমি এই জিনিসগুলো রাখছি। আবার এই এই দুইটা জিনিসকে আমি একই অ্যালাইনমেন্টে রাখার জন্য হচ্ছে আমি এখানে আসছি, একটা কন্টেইনার নিছি। তো এইখানে হচ্ছে আমরা কি করছি, এটাকে হচ্ছে আমরা ভার্টিক্যালি রাখছিলাম কন্টেইনারটাকে। এই যে আমি দেখাই যে এই কন্টেইনারটাকে কি করছিলাম, আমি ভার্টিক্যালি রাখছি। এখন আমি এই কন্টেইনারটাকে, এটার ভিতরে যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারের প্রপার্টিটা দেখেন। আমি এখানে ক্লিক করছি, এই যে এখানে ক্লিক করে এডিট কন্টেইনার, এখানে আসছি। তো এখন এটার ডিরেকশনটা আমি করে দিব কি, এটার ডিরেকশনটা করে দিব হচ্ছে আমি হরিজন্টাল। তাহলে দেখেন এই বাটনগুলো হচ্ছে আমার, এই দুইটা বাটন এখানে আমার এখন হরিজন্টালি আছে। তো আমি যদি এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিই, বাস তাহলে আমার এটা কিন্তু এই হরিজন্টালি আমার সেন্টারে চলে গেছে। তো আমার এইখানে এখন আপনি যদি চান যে না আমি এই ডিজাইনটা হচ্ছে চেঞ্জ করব, তো ক্লিক হেয়ারের পরিবর্তে ধরেন এখানে থাকলে হচ্ছে পোর্টফোলিও, আর এখানে দিয়ে দিলেন হচ্ছে আপনি এটাতে দিলেন হচ্ছে হায়ার মি, যে কন্টেন্ট হায়ার মি। তো এখন আপনি চাচ্ছেন যে না এটার একটু এটার ডিজাইনটা বা চেঞ্জ করবেন, তখন আবার কি করতে পারেন, এই যে স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে এটাকে আমি এটার উল্টা, এটা যেমন এই কর্নারে এটাকে রাউন্ড করছি, তো আমি চাচ্ছি এটাকে এই কর্নার আর এই কর্নারে হচ্ছে রাউন্ড করব, ঠিক আছে। তখন হচ্ছে আমি এখানে হচ্ছে 0 করে দিব টপে।
আর এখানে হচ্ছে 20 করে দিব, আবার এখানে হচ্ছে আমি 0 করে দিব, আর এই যে লেফট যে কর্নারটা আছে এটা এখানে হচ্ছে আমি 20 করে দেব। বাস, আমার এইটুকু হচ্ছে ডিজাইন হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন। আর বাটনের ক্ষেত্রে আরো মানে সুন্দর সুন্দর ডিজাইন আছে, আমি পরবর্তীতে হচ্ছে দেখাবো আর কি কিভাবে এগুলা বাটনগুলোকে এই বক্সেরও ইউজ করতে হয়, প্যাডিং বা আরো হোভার করলে হচ্ছে ওই যে হোভার ইফেক্ট। সাপোজ আমি চাচ্ছি যে হোভার করলে হচ্ছে আমার কোন একটা কালার চেঞ্জ হবে, বা হোভার করলে হচ্ছে আমার এটা মানে বাটনের উপরে মাউস নিলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি চাচ্ছি যে বাটনটা সবুজ, হোভার করলে হচ্ছে এটা সবুজ হয়ে যাবে। তো এই যে এখানে হচ্ছে টেক্সট, এই যে এখানে এই যে দেখেন এই যে এটা আমি এটাতে কাজ করতেছি, তো এইখানে হচ্ছে এই যে এটার উপরে নেওয়াতে এটা হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক। আমার এখানে যেহেতু কারেন্ট চলে গেছে